তো মা ছেলেই কিন্তু খাবার নিয়ে বসে গেছি, খিদে পেয়েছে। তো চলো খাওয়া শুরু করে দিই বন্ধুরা। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, তো অবশ্যই আছে, থোর চিংড়ি, আর আছে পেঁয়াজির বড়া। না, এটা পেঁয়াজি নয়, তাহলে এটা চিংড়ি মাছের মাথার বড়া। চিংড়ি মাছের মাথার বড়া? হ্যাঁ। ওই কখন মিক্সিতে পারলে? আমি তো শুনতে পেলাম না। চিংড়ি মাছ আমি মিক্সিতে বাটবো? শিলে বেটে করেছি, শিলে বেটেছি। কত রকম রান্না জানো। কি বলতো, চিংড়ি মাছের মাথাগুলোকে বেটেছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা, বেসন দিয়ে, নুন দিয়ে মাখে তারপর বড়া করেছি। সামনে হয়ে যাবে। ও মা, এটা মনে হচ্ছে তুই প্রথম খাচ্ছিস, আর খাস না? আর খাস নি? খেয়ে তো সে তাহলে অনেকদিন করেনি তো ভুলে গেছি। হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে। অনেকদিন করিনি এটা, তবে ঠিক। আর থোর চিংড়িটা আজকে পুরো সম্পূর্ণ অন্যরকমভাবে করেছি। প্রতি খামারে পুরো একদম চিংড়ি মাছ করবে, মানে চিংড়ি মাছগুলোকে একদম ছোটো ছোটো করে ফুটে করেছি, বুঝেছো? তা থোর চিংড়িটাও কিন্তু আজকে অনেকদিন পর করলাম, তাই না? তোর মনে পড়ছে কতদিন আগে হয়েছে? আমার সত্যি কথা বলে সত্যি আমি খাই না, বাট আজকে থোর চিংড়িটা বেশ পছন্দ হয়েছে, আমার মন মতন হয়। যেমন আগের দিনে মোচা চিংড়িটা যেরকম করেছে, আমি কোনোদিন মোচা খাই না, বাট কালকে আমাকে খেতে হয়েছে, যেহেতু আমার খেতে হয়েছে না, মুখে লেগেছে, খেতে হয়েছে, মানে আমার মুখে ভালো লেগেছে তাই খেয়ে যাবে। হ্যাঁ, আমি যেই জিনিস মুখে লাগবে তখন খাও। থোর খাই না, মোচা খাই না, লাউ খাই না, পেঁপে, কিন্তু যখন রান্না এইভাবে জুত করে করব তখন কিন্তু নাকের তলা দিয়ে চলে যাবে, ঠিক আছে? ও যখন কালকে মোচাটা রান্না করছি বলছে কি মোচা রান্না করছো, আমি মোচা খাবো না। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কালকে মোচার তরকারি করেছিলাম, সুজনি শাক ভাজা আর কুমড়ো পুঁই শাকের তরকারি, তাই তো? তো দেখলাম মোচার তরকারিটা প্রথমে একটু মুখে দিয়ে গেলো, ঠিক আছে, দিয়ে দেখছি মোচাটা দিয়েই ফার্স্ট টু লাস্ট খেলো ভাতগুলো, বুঝেছো? যেমন এখন মায়ের পার থেকে একটা আমি বড় ছিনিয়ে নিলাম। তোকে তো তিনটে পরে এক্সট্রা, একটা পরে তোকে এক্সট্রা দিচ্ছি, আমি দুটো পরে নিয়েছি, ওকে তিনটে পরে দিয়েছি। চিন্তা করো, চিন্তা করো। না না, খা খা খা, তোদের জন্যই তো করা। বল, সত্যি তো বলতে কি বলো তো, তোমাদের দাদা আর ভাইপো না খেতে খুব ভালোবাসে। আমি ওরকমভাবে যে খেতে ভালোবাসি এরকম নয়, তো আমার খাওয়াতে খুব ভালো লাগে। আমার প্রত্যেকদিন নতুন নতুন রান্না করে খাওয়াবো, আমার খুব ভালো লাগে, জানো তো? খেতে খুব একটা ভালোবাসি না। আজকে তোর বাবা খুব খুশি হবে, কারণ থোর চিংড়িটা এরকমভাবে করেছি, আর এই যে মাছের মাথা বড়াটা করেছি, খুব খুশি হবে। না, মাছের মাথাগুলো তো মানে এতে রয়েছে। এমনিতেই কি বলতো, গোটা গোটা যে চিংড়ি মাছগুলো দেওয়া হয় না তরকারির মধ্যে, ও কি করে বলতো, মাছের মাথার দিকটা না কেটে বাদ দিয়ে দেয়, কেটে বাদ দিয়ে দিয়ে এই যে দেহটা খায়। মাস্টার মাইন্ডে দেখো, আমি খাই না বলে আমাকে বেড়ে খাওয়াচ্ছে, তাহলে খাওয়া যায়। সব করে রাখছি, সব মানে ক্যামেরা বন্দি করে রাখছি। কার জন্য বলো তো, কার জন্য ক্যামেরা বন্দি করে রাখছি বল? তোর বইয়ের জন্য ক্যামেরা বন্দি করে রাখছি সব। হ্যাঁ হ্যাঁ, ধর আমি তো তোকে এত ভালো মন্দ করে করে খাওয়াচ্ছি, ঠিক আছে? তো এবার তোর বউ যে করে খাওয়াতে পারবে এরকম তো মনে নেই, তখন তুই মনে করে দিবি যে আমার মা এরকম করে খাওয়াতো। কমসে কম ভিডিওগুলো দেখে দেখে তোকে করে খাওয়াতে পারে, তোর ছেনামেনাকে খাওয়াতে পারবে। কি রে, ঠিক তো? কি বন্ধুরা, ঠিক বললাম তো বলো তো? দেখো, ক্যামেরা বন্দি করে রাখা এটাই কিন্তু কারণ, বুঝেছো? প্রত্যেকটা জিনিসই কী বলতো, স্মৃতি হয়ে থাকবে, এগুলো নিজে নিজেও পরে দেখতে পারবো, কি তাই তো? আমি নিজে নিজে কখনো চেষ্টা করতে পারি? হ্যাঁ অবশ্যই, চেষ্টা করবো, অবশ্যই। না কেন পারবি না, এটা পারবি, পারবি। বললাম যদিও কোনোদিন চেষ্টা করবো না আমি। কিন্তু এক ফুলে দাও। যখন ছোট ছিল ও সব কাজ করতো, জানো তো, সত্যি সব কাজ করতো, কিন্তু যত বড় হচ্ছে কাজ করতেই চায় না। কিন্তু তোমাদের দাদার নাম না করলেই নয়, ও A to Z সব কিছু, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজই জানে। মানে এইখানে তো সব ঘরের কাজও জানে, আবার মাঠের ঘাটের কাজও সব জানে। কাজ জানি না করি, সে সব কাজ জানা করে, আর এমনি কাজ জেনেও করবে না। এ ভগবান, এত বড় কথা বললি তুই?
আচ্ছা ঠিক আছে, কাল থেকে রান্নাই করবো না, রান্না তুই করবি, ঠিক আছে? না এটা ভুল কথা, কাজ করে না, ভুল কথা। রান্না করবি। রান্না বান্নাটা করে। দুষ্টু, কাল থেকে তুই রান্না করবি, ঠিক আছে? তোর ডিপার্টমেন্ট রইল। আমি রান্না বান্না করে দেবো, খেতে পারলে হয়। হ্যাঁ খেতে পারলে হয়, মানে আমি সত্যি কথা কাল থেকে রান্না করবো না, দেখ তুই সিও রান্না করবো না। দেখো বন্ধুরা, তোমাদের সামনে কিন্তু বললো আমি কিছু কাজ করি না, সত্যি আমি রান্না কিছু কাজই করবো না কাল থেকে, একদম পুরো পুরো বেড রেস্ট। টাইমে টাইমে জলটুকুও তুই আমাকে দিবি, ঠিক আছে? ও মানে কি, তুই আমাকে জলটুকুও দিবি। তো যাই হোক, অনেক মজা হলো, আমার খেতে পারে। অনেক গল্প হলো। আমি এখন মনোযোগ দিয়ে খাচ্ছি কারণ আমার ভালো লাগে। বাবা বলছে আমি এখন মনোযোগ দিয়ে খাচ্ছি, আমার খুব ভালো লাগছে। চিন্তা করতে পারবে না, দেখো আমি তো গল্প করেছি, আমি সত্যি কথা বলতে বলতে খেতে পারি না, ঠিক আছে? দেখবে দেখো, আর এইটুকুন তরকারি রয়েছে, আমার কিন্তু পুরো ভাত রয়েছে, ওর কিন্তু ভাত পুরো শেষ হয়ে গেছে, বুঝেছো? আমি বকবক করে যাচ্ছি, আমি তো খেতে পাচ্ছি না, কারণ আমি বকবক করতে করতে আমি খেতে পারি না একদম, জানো তো? তো যাই হোক, আর বকবক করবো না, খেয়ে নিই। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো রাখি, টাটা।